হ্যালো এভরিওয়ান, ইটস মি আয়েশা। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো নতুন আরেকটি ভ্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। তো প্রতিদিনের মতো আমি সকালে ঘুম থেকে উঠে গিয়েছি। ঘুম থেকে উঠে আমি আমার বেডটা গুছিয়ে নিচ্ছি। আর আমি আমার কমফোর্টারটা ভাঁজ করে নিচ্ছি। যেহেতু এখন অনেকটা গরম পড়ে গিয়েছে, তো চিন্তা ভাবনা করেছি যে কমফোর্টারটা উঠিয়ে ফেলবো। পাতলা একটা কাঁথা নামিয়ে নিব, কারণ হালকা হালকা ঠান্ডা ওইটা কাঁথা দিয়েই হয়ে যাবে। তো এটা গায়ে দিলে একটু বেশি গরম লাগে। তো এই তো আমি আমার বেডটা গুছিয়ে তারপর অন্যান্য কাজ করব। তো এই যে আমার বেড গুছানো শেষ। চিন্তা আছে যে একটু দেয়ালে একটু প্রিন্ট করব। আমরা একটু পুরানো বাসায় থাকি, তো তো এই জন্য দেয়ালটা একটু অন্যরকম, কালারটা জানি কেমন হয়ে গেছে। তো আমার ইচ্ছা আছে এখানে কিছু একটা প্রিন্ট করব। তো এই তো আমার সাইডে একটা টেবিল আছে বেডের সাইডে। তো এই টেবিলটা একটু ক্লিন করে নিচ্ছি সুন্দর মতো। আর এই যে আমার এই গাছটা আমি কিছুদিন আগে লাগিয়েছিলাম, মানে পানিতে রেখেছি, এটাতে শিকড় জ্বালিয়েছে ভালোই। তো এটাকে কি করব, একটু মাটিতে রাখবো। মাটিতে রাখলে এটা আরও গ্রোথ করবে। তো এই আর কি। তো এই তো আমার টেবিলটা গোছানো শেষ। আজকে প্রচুর কাপড় চোপড় হয়ে গেছে দেখতেছি। আবার আমার হাজব্যান্ড কক্সবাজার থেকে আসছে কালকে, তো এই জন্য আর কি আরও বেশি কাপড় হয়ে গেছে। তো এই কাপড়গুলো ধুতে হবে। আর আমাদের বুয়া তো আসতেছে না আজকে 4-5 দিন ধরে। তো কাপড় জমিয়ে রেখে কোনো লাভ নেই। তো চিন্তা করলাম আজকে কাপড়গুলো সব ধুয়ে ফেলবো। তার মধ্যে আবার আজকে আমি রোজা রেখেছি, যার কারণে আর একটু কষ্ট হবে। এজন্য চিন্তা করেছি যে সবগুলো একসাথে ধুবো না, অর্ধেকটা ধুবো। দেখেন কত কাপড়। তো বাসায় আমরা সবাই রোজা দেখে আমরা বেশি কিছু নাস্তা বানানো হয়নি। পাউরুটি, কলা আর চা দিয়েছি আর দুধ। এটা আমার ননদকে দিয়েছি। আর আম্মু রোজা রাখেনি, আম্মুর শরীরটা অসুস্থ, এই জন্য মানে ওনারা এটাই খাবে আজকে। তো এই তো আমি তারপর রান্নাঘরে চলে এসেছি। আমি ভাজি করছি। এটা বিট ভাজি। তো বিট ভাজি করতেছি। এটা আমরা সবাই পছন্দ করি ঘরের, কারণ এটা কিন্তু খুব ভালো খেতে। স্বাস্থ্যের জন্য কিন্তু খুব ভালো। এটা যাদের রক্ত শূন্যতা থাকে তারা খেলে খুব ভালো হয়। তো এই তো ভাজিটা কমপ্লিট করে নিচ্ছি সুন্দর করে রান্না করে। তারপর ভাজিটা আমি একটা বাটিতে সুন্দর করে বেড়ে রাখবো। আর আজকে মাছ রান্না করা হবে। কি মাছ জানি, নামটা ভুলে গেছি। ওই মাছটা রান্না করা হবে। আর মাছের সাথে ডিম ডিম দিয়ে দিবে। তো এটা আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তো এই মাছগুলো ভেজে নেব। মাছটার নাম মেবি টাকি মাছ। তো এই টাকি মাছটা আমি খাই না। আবার আমি খাই না, আমার হাজব্যান্ড খায় না, আর আমার ননদ খায় না। তো আমাদের 3 জনের জন্য এটার সাথে 3টা ডিম দিয়ে দিব। এই তো মাছগুলো ভেজে তারপর আমি তরকারিটা রান্না করব, মানে আম্মু রান্না করবে। এটা মাছ ভাজা শেষ। তার মধ্যে আম্মুকে একটু চা বানিয়ে দিলাম। আম্মু বলছে চা খাবে, এজন্য অল্প একটু করে চা বানিয়ে দিলাম। আম্মুকে ডাক্তার বলছে যে দুধ চা খেতে না, কিন্তু অনেক দিন পর আম্মুর নাকি দুধ চা খেতে ইচ্ছা করতেছে, এই জন্য তাই অল্প একটু দিলাম। তো এখন আমি এখানে ডিমটা ভেজে নিব। দেখেছি এইখানে কিন্তু মাছ আর ডিম একসাথে রান্না করা হবে, এই জন্য আমি মাছটা আগে ভেজে তারপর ডিম ভাজবো। তেলের মধ্যে একটু হলুদ, একটু মরিচ আর একটু লবণ দিয়ে আমি ডিমটা লাল লাল করে ভেজে ফেলবো। এভাবে ভাজলে কি হয়, ডিমটা অনেক সুন্দর লাল হয়।
তো ভাজা শেষ হলে পরে হচ্ছে আম্মু রান্নাটা বসিয়ে দিবে। তো এই যে আমার ডিমটা কিন্তু একদম লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। তো এই যে আমার মাছ আর ডিম ভাজা কমপ্লিট। আর এই যে আম্মু এখন তরকারি বসাবে। আম্মু তরকারি রান্না করে ফেলছে, এখানে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছে। তো এখন হচ্ছে আম্মু এখানে হলুদ মরিচ লবণ তারপর আর যা যা লাগে এগুলো দিয়ে রান্না করে ফেলবে। তো আমি আর ভিডিও করতে পারিনি, কারণ শরীরটা খুব খারাপ হয়ে গিয়েছিল, খুব ক্লান্ত লাগছিল, যার কারণে আমি ভিডিও করিনি। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আর নেক্সট হচ্ছে ভালো কোনো ভিডিও দিব, বড় করে ভিডিও দিব। তো আজকে আর ভিডিওটা লং করলাম না, যেহেতু ভালো লাগছে না শরীরটা। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। তারপর এটাতে ঝোল দিয়ে দিব।